হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো তোমাদের রেসিপিটা কেমন লাগে। এটা সবারই জানা, এটা সবাই বাড়িতে করে থাকে। তো আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চিংড়ি ভাপা খেতে আমার তো খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমেই আমি একটুখানি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এরপর আমি নুন, চিনি সব নিয়ে নিচ্ছি। একেবারে নুন চিনি সমেতে আমি পেস্ট করব। আর আমার মাছটার পরিমাণ যেহেতু কম, সেই জন্য সর্ষে পোস্তটাও কম দিয়েছি। যাদের মাছের পরিমাণ বেশি হবে তাদেরকে আরও বেশি দিতে হবে। তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি। এরপর আমি একটা টিফিন বক্সের মধ্যে টক দই নিয়ে ফেটিয়ে নেব। টক দইটাও আমি এখানে সামান্য নিয়েছি, আমার মাছের পরিমাণের মতন। তো এরপর আমি মিক্সির মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সামান্য জল দিলাম। এরপর আমি হলুদ দিচ্ছি, গুঁড়ো লঙ্কা দিচ্ছি, তারপর আমি বেছে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি আবার একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে ভাপাতে, এই জন্য একটুখানি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর উপর থেকে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিলাম। আমার তো আগেই দেওয়া আছে নুন চিনি, সেই জন্য আর কিছু দিতে হলো না। এরপর আমি গরম জলে এটাকে ভাপাতে দিয়ে দিলাম। আমি আঁচটা একটু কম করে ভাপাতে দিয়েছিলাম। আর ঠান্ডা হওয়ার পরই খুলছি, গরমে খুলতে পারতাম না। তো দেখো আমার ভাপা রেডি হয়ে গেছে। আর এটা গরম গরম ভাতে খেতে অপূর্ব লাগে। আর সাধারণত কিছু লাগবেই না, এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তো তোমরা কারা কারা চিংড়ি ভাপা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে করো, চটপট হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, দারুণ খেতে লাগে।